নির্বাচনমুখী যাত্রা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। জাস্ট একটা অফিসিয়াল বার্তার প্রয়োজন ছিল এবং সেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা, তিনি করে দিলেন গতকাল। তিনি জানিয়ে দিয়েছেন যে আপনার ২০২৫-এর মাঝামাঝি সময় থেকে শেষের দিকের মধ্যেই একটা নির্বাচন, জাতীয় একটা নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, যেটি এত বছর ধরে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল বলা যেতে পারে। তো এই যে উনি ঘোষণা করলেন, এই ঘোষণার সাথে সাথে কি রিঅ্যাকশনস হলো? কি মানে কোথা থেকে কি ঘটে গেল? আজকের আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তার আগে দর্শক আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কাকে ভোট দিচ্ছেন? আপনারা যারা ভোট দিতে পারেন নাই, আপনারা কি ডিসাইড করে ফেলেছেন আপনারা ভোট দিতে চলেছেন? বা আপনারা কাকে ভোট দিলেও আপনারা কাকে ভোট দিবেন? এত বছর যারা ভোট দিতে পারেন নাই অনেকেরই একটা আফসোস ছিল যে আমরা ভোট দিতে পারি নাই। তো আপনারা কাকে ভোট দিচ্ছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আসুন একটু আলোচনার দিকে যাই। প্রথমত আমরা যদি দেখি গত ১৬ বছর বাংলাদেশের মানুষ তারা হয়তোবা লাইক একটা আমেজের মধ্যে ভোট দিতে পারে নাই। ইনফ্যাক্ট আমি যতদূর জানি যে ৯০ দশকের মানে ৯০ এর আগে যাদের জন্ম হয়েছে তারা হয়তোবা ১টা ২টা ভোট আপনার খুব সুন্দর সুষ্ঠু ভোট আপনারা দেখেছেন। অথবা তারও আগে যারা ছিলেন তারা হয়তোবা একটা সুন্দর সুষ্ঠু ভোট দেখেছেন। কিন্তু বলা যেতে পারে ২০০৯ এর পরে মানে বাংলাদেশ আর সুষ্ঠু কোনো নির্বাচন দেখে নাই। বাংলাদেশ শান্তিপ্রিয়ভাবে ভোট দিতে পারে নাই। প্রত্যেকবার ভোটের মধ্যে কারচুপি হয়েছে। এটি আমরা গণমাধ্যম, টেলিভিশন থেকে সকল জায়গায় কিন্তু আমরা এগুলো দেখেছি। যে কিভাবে ভোট আ রিগ করা হয়েছে, কিভাবে আপনার টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, কিভাবে হুমকি-ধামকি দেয়া হয়েছে, কিভাবে আপনি যাওয়ার আগেই আপনার ভোট আরেকজন কাস্ট করে দিয়েছে, কিভাবে রাতের বেলা, রাতের আঁধারে কিভাবে আরেকজন প্রার্থী আ বিনা ভোটে জয়ী হয়ে গেল। কিভাবে আপনার প্রায় সম্ভবত কয়েকজন আ এমপি বিনা ভোটে জয়ী হয়েছেন। এগুলো আমরা সবই দেখেছি বাংলাদেশে। কি বাকি ছিল না দেখার? আমরা সবই দেখে ফেলেছি। এখন যখন একটা নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে, সেই নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন, আমি কিভাবে দেখছি সেটা বড় ফ্যাক্টর নয়। ফ্যাক্টর কেন জানি না, এখন হয়ে দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছেন, স্পেশালি আপনার এই যে ছাত্ররা, তারা কিভাবে দেখছে? এখন এটা একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখুন না, গতকাল নির্বাচনী ঘোষণা দেওয়ার সাথে মানে একটা আইডিয়া দেওয়ার সাথে কি রিঅ্যাকশন এলো? ১ম রিঅ্যাকশন মানে এলো যে শেখ হাসিনা ট্রায়াল না হয়ে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। ২য় রিঅ্যাকশন এলো যে তারা মানে ছাত্ররা একটা আ রাজনৈতিক দল করতে যাচ্ছে আগামী ১-২ মাসের মধ্যে। এবং যখনই রাজনৈতিক দলের কথা চিন্তা করা হলো, ঠিক তখনই একটা হিসাব-নিকাশ কষা হয়ে গেল যে ছাত্ররা কার পক্ষে যাবে। এখন আমার কাছে একটা মানে খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি একটা তথ্য জানতে পেরেছি যে এখন ছাত্রদের ভেতরেও ২ টি দলে বিভক্ত হয়ে গেছে। একদল চাচ্ছে জামায়াতের ছায়াতলে যেতে, আরেক দল চাচ্ছে না জামায়াতের ছায়াতলে যেতে। আরেক দল চাচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো। এখন এই যে হিসাব কষাকষি, দর কষাকষি চলছে, হিতের আবার বিপরীত হয়ে যায়। আমরা যদি একটু ভিপি নূরের কথা চিন্তা করি ২০১৮ সালে উনি কিন্তু জাতির হিরো ছিলেন। রাজনৈতিক দল খোলার পরপর, তাও আবার কিবরিয়াকে নিয়ে রাজনৈতিক দল খোলার পরপরই কিন্তু একদম মাঠে মারা গেছে। তার ইজ্জত যা ছিল তা একদম শেষ হয়ে গেছে। সে জাতির হিরো ছিল, তাকে সেখান থেকে জনগণ নামিয়ে দিয়েছে। অতএব আমি খুবই আশঙ্কা করছি এই যে আজকে ছাত্ররা যারা নির্বাচনী বার্তা দেওয়ার পরপরই যখন এই রিঅ্যাকশনস গুলা আসে তখন আমার সন্দেহ হয় যে এই ছাত্রদের ভবিষ্যৎ বা তারা রাজনীতিতে তারা যে মাঠে নামবে তাদের ভবিষ্যৎটা কোন জায়গায়, তারা কোনো ভুল করছে না তো? দেখুন, এই পুরো জার্নিতে বিএনপি খুবই সাইলেন্ট।
বিএনপি তার নিজের রাজনীতি করে যাচ্ছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, বাট স্টিল আমি কোথাও না কোথাও বিএনপির উপরে কিছুটা আনস্যাটিসফাইড। আমি স্যাটিসফাই হতে পারছি না, এই অর্থে স্যাটিসফাই হতে পারছি না, আমার কাছে মনে হয় যে আরো কিছু সময় অন্তর্বর্তী সরকারের থাকা দরকার। কিছু সময়, আমি বলছি না খুব বেশি একটা সময়, ধরুন না 2020 সালও হতে পারে, 2026 সালেও নির্বাচন হতে পারত, কিন্তু 25-এর মাঝামাঝি থেকে নিয়ে শেষের ভিতর নির্বাচন হওয়াটাও খুব জরুরি। কারণ দেশের পরিস্থিতি একটা রাজনৈতিক দল যেভাবে ট্যাকেল দিতে পারবে সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম হয়তো বা ট্যাকেল দিতে পারবে না, যেটি আমি অতীতে বহুবার বলেছি। বাট স্টিল আমি এখনো বলছি যে নির্বাচন হওয়া দরকার, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা যাওয়া দরকার, কিন্তু কিছু জায়গায় একটু সংস্কার দরকার রয়েছে। যেমন ধরুন, আপনি যদি ৩০০ ফিট এলাকা দিয়ে আসেন, বা যেখানে যে বাইপাসে যে রাস্তার কাজগুলো হচ্ছে, বা আপনি যদি কাঞ্চন ব্রিজটা দেখেন, সেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে আছে। কেন জ্যাম লেগে আছে দর্শক? কারণ আগে টোল প্লাজা গুলোতে টোল দিত আওয়ামী লীগের লোকজন, এখন টোল দিচ্ছে অন্য কোনো দলের লোকজন। জেলা শহরগুলোতে এখনো কোথাও না কোথাও চাঁদাবাজি চলছে। তো এই জায়গাগুলোকে কন্ট্রোল করে আনা, এটা হচ্ছে দলের হাইকমান্ডের দায়িত্ব। এখন সেই দায়িত্বের জায়গা থেকে তারা কতখানি সাকসেস, সেটাও পর্যালোচনা করা উচিত বলে আমার কাছে মনে হয়। এখন আসি, নির্বাচন যদি হয় তাহলে এই নির্বাচনে কি হতে পারে? এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন জাতির জন্য, এবং এই নির্বাচন স্পষ্ট করে দিবে অনেক কিছু। এই নির্বাচনের আগে যে -2 ফর্মুলা বা -2 খেলা, এটা আমি বহু আগে বলেছিলাম, বহু আগে, আজকে থেকে না হয় আরো 2-2.5 মাস আগে আমি -2 কথা বলেছিলাম। আসলে এগুলো -2 -2 এগুলো কিছুই হতে যাচ্ছে না, কারণ এগুলো -2 দিয়ে কিছুই হবে না। এগুলো যারাই বলছে তারা ভোগাস কথা বলছে। আমি এখানে দেখছি -1। এই নির্বাচনকে ঘিরে আমি দেখছি -1, মানে বিএনপি কে সরানোর একটা পরিকল্পনা, জাস্ট এটাই আমি দেখতে পাচ্ছি। এটা আমার কাছে মনে হয়। কেন মনে হয় তার অর্থটা আমি বলে দিই। কারণ মানে যত ইনডিরেক্ট বক্তব্য, যত ডাইরেক্ট বক্তব্য, সবকিছু দেখবেন বিএনপি কে টার্গেট করে, বা বিএনপির মতো একটা দলকে টার্গেট করে। বিএনপি চুপ, মানে আমি যেটা ফিল করছি এবং পরিস্থিতি বুঝে যেটা আমি মনে করছি, যে বিএনপি চুপ আছে মানে তার মানে এই না যে বিএনপি মানে কিছুই করছে না বা রাজনীতি করতে পারছে না, বা বিএনপির হাতে দেশ চলে গেলে খারাপ হবে বা ভালো হবে। এগুলো আসলে যারা অগ্রিম চিন্তা করছে তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা বার্তা হতে পারে, যে সরি, অ্যালার্মিং হতে পারে, যে অবশ্যই আপনারা যে চিন্তাটাই করছেন বিএনপিকে নিয়ে, এই চিন্তাটা মনে হয় যে আরো রাজনীতির মাঠে আপনাদের দৌড়ঝাঁপ দরকার আছে। এই যে মাইনাস খেলা যেটা শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এই মাইনাস খেলাটা আসলে সুস্থ একটা খেলা বলে আমার কাছে মনে হয় না। অতএব ডক্টর ইউনূস যা করেছেন, যে বার্তাটি দিয়েছেন, খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন। এতে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি, এবং এছাড়াও অনেক মহল এটাতে স্বস্তি প্রকাশ করেছে। এখন এটা দেখার বিষয় যে আগামী 2 মাসের মধ্যে যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল খোলে, তখন চাকা কোন দিকে ঘুরে, তখন বোঝা যাবে। নির্বাচনের আগ মুহূর্তে তখনই বোঝা যাবে, মানে নির্বাচনের আগ মুহূর্তে তখন একদম স্পষ্ট হয়ে যাবে মাঠ, যে আসলে তারা, মানে জাতীয় নাগরিক কমিটি তারা আসলে কোন দিকে যাচ্ছে, মানে ছাত্রদের রাজনৈতিক দল তারা কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে, এবং কতখানি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আগামীর নির্বাচন। দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা ছিল, অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।